আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সূরা আল আনআমের 121 নম্বর আয়াত থেকে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হালাল খাদ্য কিভাবে আমরা পাবো, হালাল জবাই করা গোশত সেটা খাবো, এবং যেটা হালাল তরিকে জবাই করা হয়নি সেটা না খাওয়ার জন্য তিনি আমাদেরকে এখানে নসিহত করছেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে জানোয়ার জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, এই জানোয়ারকে তোমরা খেও না। ওয়া ইন্নাহু লাফিসক, এরকম জানোয়ারের গোশত খাওয়া একটা বড় গুনাহ, ফিসক ফুজুরি। কারণ এরকম জানোয়ার খাওয়া যাবে না। হালাল জানোয়ার হলে কি হবে, জবাই করতে হবে হালাল তরিকা। এখন বিসমিল্লাহ বলা কত জরুরি, বিসমিল্লাহ না বললে খাওয়া যাবে না। ওকে, আপনি মুসলমান বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, এখন কি হবে? এই দেশে তো আর আমরা জবাই টবাই করি না, দেশে তো জবাই করা দরকার হতো। হয়তো আপনি খেয়াল করেননি, মেহমান আসছে তাড়াহুড়া করে জবাই করতে বিসমিল্লাহ সবসময় বলেন, এবার আর বলেন নাই, দিয়েছেন জবাই করে। এখন কি হল? এটা এই মাসালা আমরা এখন শিখব। এই বিসমিল্লাহ বলা না বলার ক্ষেত্রে তাফসিরের মধ্যে 3টি মতামত এসেছে। একটা হচ্ছে যে যে কোনো অবস্থাতেই বিসমিল্লাহ ভুলে গেলে এটা খাওয়া জায়েজ হবে না, বিসমিল্লাহ না বললে খাওয়া জায়েজ হবে না। আপনি মুসলমান জবাই করলেও যদি বিসমিল্লাহ না বলেন খাওয়া জায়েজ হবে না। চাই ভুলে মিস করেন অথবা ইচ্ছে করে ছেড়ে দেন, যেটাই করেন খাওয়া যাবে না। এটা একটা মত। ওকে, এটা হচ্ছে ইমাম মালিকের একটি মত এবং ইমাম আহমদ বিন হাম্বলেরও একটি মত। ওকে, তোমাদের পক্ষে হাদিস হচ্ছে, বুখারী মুসলিমের হাদিস আছে, মা আনহারাদ দাম ওয়া যুকরা ইসমুল্লাহি আলাইহি ফাকুলু, যে জিনিসটা বিসমিল্লাহ পড়ে জবাই করা হয়েছে, রক্ত প্রবাহিত করে দেওয়া হয়েছে, ওই জানোয়ারটা তোমরা খাও, অর্থাৎ ওইটা হালাল হল। এই হাদিস দ্বারা বোঝা যায় বিসমিল্লাহ বলা না হলে আর হালাল থাকলো না। দ্বিতীয় মত হচ্ছে যে বিসমিল্লাহ বলাটা শর্ত নয়, বিসমিল্লাহ বলাটা একটা মুস্তাহাব, বললে খুব ভালো। কেউ যদি ভুলে হোক আর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা ছেড়ে দেয়, বলে নাই, কিন্তু মুসলমান, তার এটা খাওয়া যাবে, এতে অসুবিধা নাই। এই মত হচ্ছে ইমাম শাফেঈর। কারণ ওনার দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কাফের মুশরিকদের, যারা বিভিন্ন মূর্তির নামে জবাই করে। সেটা তো আর এখানে নাই। কোনো মুসলমান যারা মোটামুটি শিরক মাজার এগুলা নিয়ে ব্যস্ত নাই, তারা মাজারের নামে জবাই করে না, তারা অন্য কোনো দেবদেবীর নামে জবাই করে না, তারা হালাল তরিকায় করার জন্য জবাই করে। মুসলমান হইলেই সে জানে আল্লাহর নাম ছাড়া জবাই করা জায়েজ নাই, এতটুকুন তার জানা আছে, এইটাই খাওয়ার জন্য যথেষ্ট। এই মত দিয়েছেন একমাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যে ভুলে ছেড়ে দিলেও, ইচ্ছা করে না বললেও, ইচ্ছা করে বললে সওয়াব হবে, না বললে স্টিল খাওয়া যাবে। ইমাম শাফি একমাত্র এই মত দিয়েছেন। এরপরে 3 নম্বর মত হচ্ছে, যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে খাওয়া যাবে, আর ইচ্ছা করে ছেড়ে দিলে খাওয়া যাবে না। এই পক্ষে মত দিয়েছেন অনেক ইমামরা। ইমাম মালিকের আরেকটি ফতুয়া অনুযায়ী এটাই ওনার মত। ইমাম আহমদ বিন হাম্বলেরও এরকম মত আছে, ইমাম আবু হানিফারও এইটাই মত। কেউ ভুলে মিস করে ফেলেছে, তাহলে এই জানোয়ার, মোরগ, গরু, ছাগল, হালাল জানোয়ার যেটাই জবাই করে ভুলে গেছে, কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে। কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিলে খাওয়া যাবে না, ইচ্ছা করে ছেড়ে দিলে খাওয়া যাবে না। ভুল এটা মাফ। কারণ হচ্ছে একটি হাদিস আছে, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, আমার উম্মত যদি কোনো কিছু ভুলে যায়, মিস্টেক হয়ে গেছে, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। আর ইচ্ছা করে আল্লাহর নাম নিবে না,
সেটা আল্লাহ মাফ করবেন না। আরেকটা হাদিসে এসেছে ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ আরাআইতা আর-রাজুলু মিন্না ইয়াযবাহু ওয়া ইয়ানসা আন ইউসাম্মিয়া ফাকাল an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমুল্লাহি আলা কুল্লি মুসলিম। দিস হাদিস ইজ দাঈফ। যে আমাদের কেউ আল্লাহর নাম নিতে যদি ভুলে যায় তাহলে কি সেটা খাওয়া যাবে? তিনি নাকি বলছেন আল্লাহর নাম প্রত্যেক মুসলমানের অন্তরে আছে, তবে এই হাদিসটি সহিহ নয়, এটা একটা দুর্বল হাদিস, দাঈফ। কিন্তু এটা না থাকলেও আগের হাদিস যে আমার উম্মতের ভুলে যাওয়া মিস্টেক করাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রোজা অবস্থায় আপনি না খাওয়ার কথা কিন্তু খেয়ে ফেলছেন, পানি খেয়ে ফেলছেন, চা খেয়ে ফেলছেন, তারপর মনে পড়েছে ও আমি তো রোজা, এই ভুল আল্লাহ মাফ করে দেবেন না? আপনার রোজা হয়ে যাবে না হবে না? হবে। কাজে একটা জানোয়ারকে হালাল করে দিয়েছেন, এটা বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এইটার জন্য জানোয়ারটা হারাম হয়ে যাবে, এত বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে করবেন না। তবে ইচ্ছা করে আল্লাহর নাম ছেড়ে দিলে এটা একটা বড় অপরাধ। এটা ইমাম শাফি যে ফতুয়া দিয়েছেন এটা ফতুয়ার দিক থেকে একটু দুর্বল, যদিও ইমাম ইবনে কাসির বলেছেন এটাও ঠিক আছে। ওকে, এখন এই অংশ আমাদের পার হয়ে গেল। এই প্রসঙ্গে যেটা আসে জানোয়ারকে বিসমিল্লাহ পড়ে জবাই করা, এটা তো আমরা করি। এখন HMC একটা আছে, এই যে HMCর অর্থ কি আর নন HMCর অর্থ কি আমরা অনেকদিন বলেছি, আবার ক্লিয়ার করার জন্য যে জানোয়ারকে জবাই করার আগে স্টানিং করা হয়। স্টানিং হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া, জোরে তাকে হিট করা হয় মাথার মধ্যে এমনভাবে যে সে বেহুঁশ হয়ে পড়ে যায়, তখন তাকে জবাই করা হয়। এই যে জোরে হিট করা হয়, এই হিটের কারণে বেহুঁশ হয়ে যায়, তারপরে জবাই করলে ইজি হাত পা নাড়াচাড়া করতে পারে না, এই সুবিধার জন্য স্টানিং করা হয়। আবার তাদের মধ্যে উল্টাপাল্টা কেউ কেউ আছে বলে যে স্টানিং করলে জানোয়ারকে জবাই করলে সে কষ্ট পাবে না, কিন্তু এটা সায়েন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখা গেছে যে স্টানিং করতে, বেহুঁশ করতে তাকে যে অ্যাটাক করা লাগে, যে ইলেকট্রিক শক দেওয়া লাগে, সেইটার কষ্ট জবাইয়ের কষ্ট থেকে অনেক বেশি। জবাই করতে জানোয়ার যদি কিছু কষ্ট পায়, এই কষ্টটা আল্লাহর হুকুমের ভিতরে পড়ে, তিনি আমাদেরকে অ্যালাউ করেছেন। কিন্তু তার আগে জানোয়ারকে যে কষ্ট দেওয়া হলো, জবাইয়ের আগের কষ্টটা স্টানিং করে, এই কষ্টটা এই শরীয়তে নিষেধ। যেমন ইলেকট্রিক শক বাইর হওয়ার আগে, স্টানিং প্রসেস সায়েন্টিফিকভাবে বাইর হওয়ার আগে যদি একটা বড় ছাগল গরু যেটারে সহজে বাগে আনা যায় না, আপনি তারে কতক্ষণ পিটাইয়া তারপরে দুর্বল করে তারপরে জবাই করবেন, জায়েজ আছে? তার এই যে আগে তাকে আপনি কষ্ট দেবেন, এই কষ্ট দেওয়াটা জায়েজ নাই। এই জন্যই এই স্টানিং করা অনেকের দৃষ্টিতে নাজায়েজ, এটা গুনাহ। শুধু HMC ওয়ালারা এই স্টানিং করে না, বাকি HMC ছাড়া যে সমস্ত হালাল আছে এগুলো একদম হারাম হয়ে গেছে কিনা, কোন আলেম এগুলাকে একদম হারাম বলেছেন, বাট অনেকে এগুলাকে একদম হারাম বলেননি, কিন্তু এই কষ্ট দেওয়ার কারণে গুনাহ হয়েছে এবং এই কারণে এই গোশত খাওয়া মাকরুহ হয়ে যেতে পারে, এই ব্যাপারেও অনেকের ফতোয়া আছে। এই জন্যই অনেকেই HMC ছাড়া কিনেন না, এই আর অনেকেই এগুলো খবর টবর নাই হালাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে কিনে খেয়ে ফেলেন। এরপরে 2 নম্বর হচ্ছে হালাল গোশত মার্কেটে যা সাপ্লাই হয়, আপনি যদি এদেশে এগুলা একটু খোঁজ খবর নেন, রিসার্চ দেখেন, ডক্টর আব্দুল মজিদ কাতমি নামে একজন আছে, ওনার অনেক এই বিষয়ে রিসার্চ আছে। দেখা গেল যে মার্কেটে যে পরিমাণ গোশত খাওয়া হয়, মুসলমানরা হালাল গোশত কিনে, অরিজিনালি এত হালাল গোশত মার্কেটে সাপ্লাইয়াররা দিতে পারে না, তো বাকিটা কোন জায়গা থেকে আসে? হালাল দোকানওয়ালারা তারা কি করেন, হয়তো তারা অনেকেই জানেন না, সাপ্লাইয়ার যে আসেন মাঝখান দিয়া, সাপ্লাইয়ার যদি দেখা যায় যে তার হালাল গোশতের টান পড়ে গেছে, তাহলে মার্কেটে অন্য জায়গার থেকে এনে এটার মধ্যে ঢুকাই দেয়। কোনো ক্ষেত্রে সবাই এটা করে, এটা আমরা বলছি না, কারণ ওই রিসার্চে বলে যে মনে করেন যদি মুসলমানরা খায়, আমি তো আর ভুলে গেছি কত কত টন গোশত খায়, মনে করেন 100 টন গোশত যদি মুসলমানরা খায়, তো বাজারে সাপ্লাই আসে মনে করেন 75 টন, বাকি 25 টন কোত্থেকে আসে? এইটার কোনো খবর নাই কোন জায়গা থেকে এগুলো আসে। এখানে একটা বড় দায়িত্ব হয়ে পড়ছে যারা গ্রোসারি শপ আছেন, যারা যে সময় মুসলমানরা হালাল সাপ্লাই দেন, মেক শিওর করা যে কোনো সময় মুসলমানদেরকে যেন নন হালাল গোশত না খাওয়ার, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। শুধু ব্যবসার জন্য এটা করা ঠিক হবে না।
অনেক মুসলমান আছে সুবহানাল্লাহ, হালাল খাবারের জন্য অপেক্ষা না করে খাবার পাইলেই খেয়ে ফেলতে চায়। এই একটা লোভ আমরা জিহ্বা সামলাতে পারি না। আমরা কিছু গত সপ্তাহে আলোচনা করেছি। এরপরে পরের আয়াতে অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। আর শয়তানগুলো আছে, শয়তানগুলো তাদের যারা আউলিয়া, শয়তানের আউলিয়া আছে। মানুষ শয়তানের আউলিয়া হচ্ছে জিন শয়তান, আর জিন শয়তানের আউলিয়া হচ্ছে মানুষ শয়তান। আউলিয়া মানে একান্ত আপনজন, একান্ত আপনজন। আল্লাহর একান্ত আপনজনকে দুনিয়ার মধ্যে বলা হয় ওয়ালি। ওলি আল্লাহ অর্থ কি আল্লাহর একান্ত জন, খাস মানুষ। শয়তানের খাস মানুষ হলো যারা শয়তানির কাজ করে মানুষের মধ্যে, তারা শয়তানের খাস লোক। এখন এই জিন এবং ইনসান শয়তানের মধ্যে কোঅপারেশন হয়। মানুষ শয়তানের কাছে ইনসান শয়তান এসে বুদ্ধি দেয়। আমরা গত সপ্তাহে শুনছিলাম নাকি এটা, বিভিন্ন তরিকা কি রকম বুদ্ধি দেয়। এখন এই হালাল এই রুজি খাওয়ার জন্য হালাল তরিকে জবাই করা আয়াত নাজিল হওয়ার পরে মক্কার কাফেরদের কাছে শয়তান এসে বুদ্ধি দিল। কোন কোন রেওয়ায়তে আসে ইহুদিরা এসে বলেছে, কোন কোন রেওয়ায়তে আসে পারস্য দেশের লোকেরা বলেছে, কোন কোন রেওয়ায়তে শয়তান এসে বলেছে মক্কার কাফেরদের কাছে যে নবী মহান যে তোমাদেরকে এই হালাল খাওয়ার জন্য এভাবে জবাই করতে হবে বলে, তো তাকে গিয়ে বলো দেখো তুমি যেটা নিজের হাতে জবাই করো সেটা হালাল হয়ে যায়, আর কোনো এক জায়গা থেকে যদি এই জন্তুটা উপরের থেকে পড়ে নিচে পাহাড় থেকে পিছলায় পড়ে মারা গেছে সেটা আর খাওয়া জায়েজ নাই জবাই করতে না পারলে। তো যেটা তোমার হাতে মারো জবাই করে সেটা হালাল হয়, আর যেটা আল্লাহর হাতে মরে সেটা হালাল নাই। কেমন আল্লাহর ইবাদত করো তুমি? যুক্তি দেখছেন? ওকে, বলতে তাকুলু মিম্মা কাতাল না কুলু মিম্মা কাতাল না ওলা না কুলু মিম্মা কাতাল আল্লাহ। আমাদের হাতে জবাই করলে আমরা খাই, যেটা আল্লাহ তালা জবাই করলেন মানে আল্লাহ তালা মেরে ফেলেন, অ্যাক্সিডেন্টালি মরে গেল আল্লাহর হুকুমে, সেটা হালাল হবে না। এটা কেমন আল্লাহর দিকে ডাকো তুমি? শয়তানে বুদ্ধি দিছে, এই যুক্তি দিয়ে তাকে আটকাও। ওকে, আরেকটি রেওয়ায়েতে আসছে ইন্নাল মুশরিকিনা ক্বালু লিল মুসলিমিন। মুশরিকরা এসে মুসলমানদেরকে বলল, ওকে কি বলল, কাইফা তাজউমুনা আন্নাকুম তাত্তাবিউনা মারদাতাল্লাহ ফামা কাতালাল্লাহু ফালা তাকুলুনাহু ওয়া মা যাবাহতুম আনতুম তাকুলুনা। কিভাবে তোমরা দাবি করো তোমরা আল্লাহর এত সন্তুষ্টি অর্জনের জন্য এত ইবাদত করো, অথচ নিজেরা জবাই করলে সেটা হালাল করে খাও, আর আল্লাহ যদি কোনো কারণে মেরে ফেলে সেটাকে খাবা না, সেটাকে খাও না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন যে শয়তানদের মধ্যে কিছু আছে তারা কি করে, লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানের বন্ধুদের কাছে, শয়তানের খাস লোকদের কাছে গিয়ে ওই শয়তানে ওহী নাজিল করে, তার কানের মধ্যে কয় এই কথা জিজ্ঞাসা করো। শয়তান কুবুদ্ধি দেয় মানুষের ব্রেনের মধ্যে, ওয়াসওয়াসা দেয়, শয়তান ভিতরে ঢুকতে পারে মানুষের। ওকে, এই শয়তান যে করে ওয়াহি করে, তো এই ব্যাপারে এক লোক এসে বলল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যে কোন এক জায়গায় আরব দেশে কয়েকটা মিথ্যা নবী বাইর হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে মুসাইলামা আল কাযযাব, তারপরে এরকম আরো কয়েকজন আসছিল, আবু আল আসওয়াদ আল আনাসি, বেশ কয়েকজন। তো একজনের খবর আসলো, এসে আব্দুল্লাহ আব্বাসকে বলেন ওই লোক বলেছে যে তার কাছে নাকি ওয়াহি আসে। কি মনে করেন আপনি ইবনে আব্বাস? বলছেন যে ঠিকই বলেছে, তার কাছে ওয়াহি আসে। আর এই লোক যে জিজ্ঞাসা করছে শকড, সদাকা। তা কয় কি কয়, আমি জিজ্ঞাসা করলাম মনে করি উনি কয় ঠিকই আছে, সত্যি ঠিকই বলেছে। ঠিক হলো কেন কন্ত দেখি, শয়তানের ওয়াহি। তখন তিনি বললেন আর তুমি বুঝো নাই, হুনাকা ওয়াহিয়ান, দুইটা ওয়াহি আছে, ওয়াহি মিনাল্লাহ ওয়াহি মিনাশ শাইতান। আল্লাহর ওহী আসছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর এই মিথ্যা নবীর কাছে আসে ওয়াহিউশ শাইতান, শয়তানের ওয়াহি আসছে, আর সে এগুলা দাবি করে। তো আজকেও দেখবেন বিভিন্ন রকমের রিসার্চ গবেষণা মিডিয়ার মধ্যে কি পরিমাণ ইসলামের বিরুদ্ধে এমন সুন্দর করে কায়দা করে টক শো থেকে শুরু করে আপনার এই বিভিন্ন রকমের জিনিস ইস্যু মিডিয়ার হেডলাইন হওয়া, একদম
কোন কারণে কিভাবে ইসলামকে দুনিয়ার মধ্যে একটা কলঙ্কিত করে তুলে ধরা যাবে, কোথায় কোন ঘটনা ঘটবে সেটাকে কিভাবে রঙানো যাবে, এগুলো সারা দিন চলছে এক দেশ থেকে আরেক দেশে, শুধু এক দেশে না, তাই না? কোন দেশে নাই? সব দেশে, মুসলমানদের দেশে, অমুসলমানদের দেশে এই শয়তানের ওয়াহি নিয়ে মিডিয়ার অনেকগুলো আর এরকম ইসলামের দুশ্মনরা বিভিন্ন ঘটনা রটনা ছড়িয়ে দিচ্ছে। এখন এগুলো তাহলে বোঝা গেল আমাদের জমানায় শুধু নয়, শয়তানের ওয়াহির মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এটা অনেক আগে থেকেই চলে এসেছে। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে মজবুত থাকার জন্য বলছেন, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি তাদের কথা শুনো আর তাদের কথা অনুযায়ী চলো, তাদের বুদ্ধি গ্রহণ করো, তাহলে তোমাদের দিন থাকবে, আর তাহলে তোমরা মুশরিক হয়ে যাবা। তারা চায় তোমাদেরকে মুশরিক বানিয়ে ফেলতে, তাওহীদ থেকে সরিয়ে নিতে, আল্লাহর ঈমান থেকে একসময় আউট করে নিতে। তাই বহু মুসলমান আছে ক্ষমতার জন্য, পয়সা কড়ির জন্য, পদ পজিশনের জন্য, প্রমোশনের জন্য ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করতে কোনো বাদ সাধে, কোনো আপত্তি নেই। এখন এই যে দুই দল, এক দল হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, আরেক দল আল্লাহর সঙ্গে দুশ্মনীতে বিশ্বাসী। এক দল আল্লাহর ওহী নিয়ে চলে, আরেক দল শয়তানের ওহী নিয়ে চলে। এই দুই দলের তুলনা করছেন আল্লাহ তাআলা। এক দলকে বলেছেন মুর্দা, আরেক দলকে বলেছেন জিন্দা। পরের আয়াতে আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাসি কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। যেই ব্যক্তি মরে গেছে, মৃত মুর্দা, তাকে যদি আমি জিন্দা করি, সে এবং তাকে আমি নূর দিয়েছি এবং সে জমিনের মধ্যে নূর সহকারে চলাফেরা করে মানুষের মধ্যে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি অন্ধকারে ডুবে আছে, সেখান থেকে বের হওয়ার কোনো উপায় তার জন্য নেই? এরা দুজন কি কখনো এক হতে পারে? কখনো এক নয়। এখন এই প্রথম ব্যক্তি মুর্দা ছিল, এখন সে জিন্দা হয়েছে, নূর পেয়েছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, এই লোকটা মাইয়িত ছিল, তাকে আমি জিন্দা করে ফেলেছি। এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি বেঈমান ছিল, ঈমান ছিল না, কুফরের মধ্যে ছিল, তাকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে জিন্দা করেছেন। ঈমান ইসলাম না থাকলে মানুষটি কিসের মতো? মুর্দার মতো। আর জিন্দা করেছি, জিন্দা কিভাবে করেছি? ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরা, তাকে আমি নূর দিয়েছি, লাইট দিয়েছি, আলো দিয়েছি। ইয়ামশি বিহি ফিন্নাস, এই আলো দিয়ে মানুষের মধ্যে, সবার মধ্যে সে আসে, বাজারে যায়, চাকরি করে, অফিস ফ্যাক্টরিতে আসে, বাকিরা অনেকে অন্ধকারে আছে, সে আলো নিয়ে চলে। এই আলোওয়ালা লোকটি নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে, রমাদান মাসে রোজা রাখে, চোখ কানের হেফাজত করে, হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় হালাল হারাম বেশি খায়, এমন ড্রিঙ্ক খায় যেটা হালাল, যেটা হারাম সেটা খায় না। এই ব্যক্তির চোখ আছে, এই ব্যক্তির কাছে আলো আছে, নূর আছে। সে অন্য মানুষের মতো নয়, সে অন্য মানুষের বাজারে থাকলেও তাদের মতো সে নয়। আর বাকিরা সব জুলুমাত, অন্ধকারের মধ্যে আছে, সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই আলো আর অন্ধকারের কথা অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে। নূর অর্থ কি? নূর অর্থ আলো, কিন্তু নূর বলতে কি বোঝানো হয়েছে? নূর বলতে কোরআন, নূর বলতে ঈমান, নূর বলতে ইসলাম, আর অন্ধকার বলতে কুফর। সে কথা আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে বলেছেন। একটা হাদিসে এসেছে, ইন্নাল্লাহা খালাকা খালকাহু ফি যুলমাহ সুম্মা রাশা আলাইহিম মিন নূরে। আল্লাহ তাআলা যখন তার সৃষ্টিকে সৃষ্টি করেন, তখন তারা সবাই অন্ধকারের মধ্যে ছিল। ফামান, তারপরে তিনি তাদের মধ্যে এমনি করে নূরের ছটা ছেড়ে দিলেন। রূহগুলোকে যখন সৃষ্টি করেন, তখন সবগুলো কালো অন্ধকারের মধ্যে ছিল, একটু নূরের ছটা ছেড়ে দিলেন। ফামান আসাবাহু যালিকা নূর ইহতাদা, যার নূরের ছটা ছেড়ে দিলেন, এইটা যার একটু গায়ে লেগে গেল, সে হেদায়েত পেয়ে গেল। ওমান আখতাহু দাল্লা,
যার কিসমতে জুটে নাই সে গোমরা হয়ে গেল। তবে নূর আল্লাহর ছেড়ে দেওয়া জায়গা মতোই গিয়েছে, উল্টো পাল্টা জায়গা যায়নি। যার যে মোস্তাহেক নূর পাওয়ার সেই পেয়েছে, আর যে মোস্তাহেক নয় সে মিস করেছে। আল্লাহ তাআলা এই নূর অন্ধকারের কথা সূরা আল বাকারাতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনদের ওয়ালি, মুমিনদের আপনজন, মুমিনদের একান্ত আপনজন আল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের আউলিয়া আল্লাহ না, তাদের একান্ত আপনজন আল্লাহ না, তাদের আপনজন কে? তাগুত, কুফরি শক্তি। কুফরি শক্তি তাদের বন্ধু, তাদের আপনজন। তাদের ক্ষমতার থাকার জন্য, রাখার জন্য কে আছে? কুফরি শক্তি আছে। তারা আল্লাহ শক্তিতে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না, তারা মাখলুককে বিশ্বাস করে বেশি। আর মাখলুক যদি কাফের হয় তাদের প্রতি তারা বেশি আস্থা রাখে। আর সেই কাফেরগুলো তাদেরকে কি করবে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই কুফরি শক্তি, তাগুতি শক্তিগুলো তাদেরকে কি করবে? মিনান নূর ইলাজ যুলুমাত, আলো থেকে অন্ধকারে নিয়ে আসবে। অর্থাৎ ইসলাম থেকে কুফরের দিকে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? আপনি যদি কাফেরদেরকে আপনার একান্ত শক্তি, ভরসা মনে করেন, তাহলে তারা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে না আলোর থেকে অন্ধকারে নিবে? তারা আপনাকে কুফরের দিকে, ইসলামের দিকে আনবে না ইসলাম থেকে সরাইয়ে নিবে, কুফরের দিকে নিয়ে যাবে? তাই ঘটছে না? এটাই আমরা এখন দেখতে পাচ্ছি। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এভাবে এই কাফেরদের জন্য সৌন্দর্যময় করা হয়েছে দুনিয়াটা। তাদের কাছে খুব এত আকর্ষণ দুনিয়া, জান্নাতের আকর্ষণ তাদের কাছে নাই, জাহান্নামের ভয় তাদের মধ্যে নাই। তাদের মধ্যে আছে কোনটা? দুনিয়ার আকর্ষণ, দুনিয়া হারানোর ভয় বেশি। কোন সময় আমার হাত থেকে দুনিয়াটা চলে যায়, এইটার ভয় বেশি। আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার দুনিয়া সবকিছু হাতের মুঠায় জোগাড় করে ফেলেছি, এইটা আমার ছাড়া যাবে না। কিন্তু যদি জান্নাত চলে যায়, কোনো খবর নাই। জাহান্নামে চলে যাওয়ার ভয় সেটা তাদের মধ্যে নেই। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ায়ানি মাসালা আফালা তাযাক্কারুন। এই দুই দলের এক্সাম্পল আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। দুই দলের উদাহরণ হচ্ছে অন্ধের মতো আর বধির লোকের মতো। বোবা, বধির, কানে শুনে না, চোখে দেখে না, এদের মতো। আর আরেকজন হলো দেখে এবং শুনে। এরা দুই দল কি একরকম? নিশ্চয়ই একরকম নয়। আরেক আয়াতে তিনি বলেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়া আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। সূরা মুলকে আল্লাহ তাআলা কি বলেছেন? যেই ব্যক্তি মাথা নিচু করে দিয়ে হাঁটে সেই ব্যক্তি, আর যেই ব্যক্তি সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হিদায়াত প্রাপ্ত যে ব্যক্তি মানুষের মতো মুস্তাকিম সুন্দর করে দাঁড়িয়ে হাঁটে? মানুষ হাঁটে কেমনে? তার মাথা, মুখ, চেহারা নিচের দিকে থাকে, নিচে থাকে না উপরে থাকে? মানুষ যখন হাঁটে তার এতটুকু, এটা নিচে না উপরে? উপরে। আর গরু ছাগল যখন হাঁটে মাথা কোন দিকে? গরু ছাগলের মাথাটা এরকম না, এভাবে হাঁটে। আর মানুষ কিভাবে হাঁটে? এইভাবে হাঁটে। তাহলে যে ঠিক আল্লাহ উদাহরণ দিয়েছেন, বাকিগুলো জানোয়ারের মতো যাদের কাছে দিন ইমানের আলো নেই। উলাইকা কাল আনআম বাল হুম আদল। সব বেঈমানরা হচ্ছে কিসের মতো? জানোয়ারের মতো। তারা মুকিব্বান আলা ওয়াজহিহি, তারা চেহারাকে এরকম করে হাঁটে। আর সত্যিকার মুমিন এরকম করে হাঁটে, তার সামনে সমস্ত আলোকিত হয়ে আছে। সে দেখে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা না পাক। এই যে আমাদের কি সুন্দর বিয়ে শাদীর ব্যবস্থা, এত পবিত্র পরিবেশে করি, এই রাস্তা হচ্ছে হালাল, পাক, পবিত্র। আর রাস্তা দিয়ে এখন হাঁটেন, জোড়া জোড়ায় হাঁটে, সেটা কি? নাপাক রাস্তা।
এই হলো সত্যিকার ইমানের নূরের মধ্যে আর কুফরের অন্ধকারের মধ্যে পার্থক্য। এভাবেই আমি কাফেরদের জন্য তাদের কৃতকর্ম, তাদের কাজগুলোকে খুব আকর্ষণীয় করে তুলে ধরেছি। তারা যত কুফরি করে তত তাদের মজা লাগে, আর এই কুফরি রাস্তা ছাড়তে চায়। আপনি বুঝাতে গেলে বলবে তুমি আমার দুশ্মনী করো, কিন্তু আপনি তাকে উদ্ধার করতে চান। তো এই কথা আল্লাহ তাআলা বলেন যে সব নবীদের সময় এটা হয়েছে। ওয়ামা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, যে অন্ধ যে দেখে তারা কখনো বরাবর এক সমান নয়। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আলো এক নয়। ওয়ালাজ যিল্লু আলাল হারুর, ছায়া আর রোদ এক নয়। ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মরা, বেঁচে থেকেও মরে আছে, এরা কখনো এক নয়। তাহলে আমাদের জিন্দেগির ধরন, চাল চলন, কৃষ্টি কালচার, আর যাদের ঈমান নাই তাদের চাল চলন, ধ্যান ধারণা, কৃষ্টি কালচার কি এক হবে? ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা ওয়া ইসমাউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। আল্লাহ তাআলা যাকে চান শুনান। হে নবী, আপনি যারা কবরে ঢুকে আছে তাদেরকে কেমনে শোনাবেন? অর্থাৎ যে সমস্ত কাফেররা শুনতে চায় না তাদেরকে আপনি কেমনে শোনাবেন? তিনি বললেন যে তারা তো কবরে ঢুকে গেছে। তা আবু জাহল, আবু লাহাব কিন্তু তখনও কবরে ঢুকে নাই। তো আল্লাহ তাআলা কেন বললে তারা তো কবরে ঢুকে গেছে, কেমনে শোনাবেন? এর অর্থ কি? মানে কবরে ঢুকলে মানুষে যেভাবে কেউ কাউকে আর শোনাইতে পারে না, এদের অবস্থা ওইরকম মাইয়িতের মতো হয়ে গেছে। জীবন থেকেও তারা জীবনকে ভালো কাজে লাগানোর কোনো সিদ্ধান্ত নিল না। ইন আনতা ইল্লা নাযীর, কাজেই আপনি এইরকম বিরোধিতা, দুশ্মনী এবং দিনকে গ্রহণ না করার এগুলো দেখে খুব কষ্টে ভুগবেন না। আমি আপনাকে নাদির হিসাবে পাঠিয়েছি। নাদির মানে কি? সতর্ককারী, দাওয়াত যিনি দিয়ে সতর্ক করবেন, দাওয়াত দিতে পাঠিয়েছি আপনাকে। আপনি দাওয়াত দিলেই সবাই কবুল করবে কে বলছে? আপনি দাওয়াত দিবেন, যাকে কবুল করার জন্য আল্লাহ তৌফিক দিবে সে কবুল করবে, যার কপালে নাই সে কবুল করবে না। এটা হতেই থাকে, সব নবীর সময় হয়েছে, আপনার সময় হবে, আমাদের নবীর পরে আমাদের সময়ও তাই হবে। কাজে করে যান। তাই শুধু নয় দাওয়াত কবুল করে না তা নয়, বরঞ্চ আবু জাহল, আবু লাহাব কি করেছিল? দুশমনি করেছে। করতে করতে ওনাকে হত্যা করার জন্য পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। তো এইগুলো দেখে তো উনি খুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত একজন সম্ভ্রান্ত মানুষ, এত সম্মানিত মানুষ, এত আদরের সন্তান মক্কা শহরে, তার প্রতি এইরকম ব্যবহার তারা করে, তিনি বুঝতে পারেন না। আমি তো কোনোদিন তাদের ক্ষতি করিনি, তারা আমাকে এত মহাব্বত করতো, এত দুশ্মনী কেন শুরু করে দিল? বুঝলাম তারা ঠিক আছে দিন গ্রহণ করলো না, কিন্তু এত দুশ্মনী করে কেন? এখন আমরা মনে করি যে এত দুশ্মনী কেন ইসলামের বিরুদ্ধে সারাদিন? আমরা কি ক্ষতি করছি? কার বলেন তো, কি ক্ষতি করছি? কারই দুশ্মনী। তো আল্লাহ তাআলা সেই কথার জবাব দিচ্ছেন পরের আয়াতে। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا, আমি এভাবেই প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি গ্রামে, শহরে, প্রত্যেকটি নবীর দেশে যখন যখন যে নবীকে যেখানে পাঠিয়েছি সব জায়গায় বড় বড় ক্রিমিনাল গুলো তারা কি করেছে? সব জায়গাতেই এরকম দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছে। লিয়ামকুরু ফিহা, চক্রান্ত করা, দুরভিসন্ধি করেছে, ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের যে শুরু হয়েছে, সুবহানাল্লাহ, কোন দিন থেমে আসেন ষড়যন্ত্র? কোনদিন থেমে থাকে, কোনদিন থেমে থাকে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এই সংঘর্ষ বাতিলের সঙ্গে হকের লেগেই আছে। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, আর এই চক্রান্ত দুশ্মনী কিন্তু আসলে তোমাদের বিরুদ্ধে করে না হে মুসলিম, আপনার বিরুদ্ধে করেন না হে নবী, এটা তাদের নিজেদের বিরুদ্ধেই করে। তাদের ষড়যন্ত্রগুলো
এটা কি আমাদের বিপক্ষে যাবে না তাদের বিপক্ষেও যাবে? তাদের বিপক্ষে যাবে। প্রত্যেকটি ব্যক্তি যে যত দুশ্মনী নেতৃত্ব দিয়েছে, মিডিয়াতে হোক আর যে কোনো তরিকায় হোক, তার একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কি কথা বলেছে, কি স্টেটমেন্ট দিয়েছে, কি লেখা লিখেছে, কি কথা রেডিও টেলিভিশন প্রচার করেছে, মিথ্যা কাহিনীকে বারে বারে ছড়িয়ে দিয়েছে, সব কিছু যখন তার সামনে তুলে ধরে তাকে অ্যারেস্ট করে বিচারের সামনে হাজির করা হবে, তখন কি আমার বিরুদ্ধে যাবে না তার বিরুদ্ধে যাবে? আল্লাহ তাআলা বলছেন এদের এই ষড়যন্ত্র তাদের বিরুদ্ধেই যাবে, তারা একদিন কত আফসোস করবে। وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অন্য সূরায়, আমি যখনই কোনো দেশে, কোনো নগরে, কোনো শহরে, কোনো বন্দরে আমি নবী পাঠিয়েছি বা দাঈল আল্লাহ পাঠিয়েছি, তখনই তারা বলেছে তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে সবগুলোকে আমরা অস্বীকার করি, প্রত্যাখ্যান করি, আমাদের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা মকর শুধু প্রত্যাখ্যান করেনি, মকর করেছে। মকর মানে ষড়যন্ত্র করা। এই মকরের কথা অনেকবার করেছে তারা, অনেকবার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা অনেক বড় ধরনের ষড়যন্ত্র করেছিল। নূহ আলাইহিস সালামের জামানায়, সূরা নূহতে এসেছে, এরকম সব নবীর জামানায় তারা এরকম করে এসেছে। তারা যে নিজের বিরুদ্ধে ক্ষতি করে, নিজের ক্ষতি করছে, নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করার একটা কথা শুনছেন না? এগুলা কুসংস্কার ছিল যে যদি আপনি ঘর থেকে বের হয়ে দেখেন একটা লোকের নাকে রক্ত পড়ছে, নাক কাটা গেছে, তাহলে আপনার যাত্রাটা নাস্তি হয়ে গেল। এরকম পঞ্জিকার মধ্যে লেখা ছিল না যাত্রা নাস্তি হয়। তো এখন একজনে দেখলো যে এক লোকে ভালো কাজে যাচ্ছে, তারে কিভাবে এই ভালো ব্যবসার দিকে রওনা হয়েছে, ভালো কিছু করতে যাচ্ছে, তারে ক্ষতি করার জন্য চিন্তা করলো কি যে কোনো জায়গায় এখন তো কোনো লোক নাই যে তাকে ধরে এনে নাক কাটা গেছে তাকে দেখানো যাবে তার রাস্তার মধ্যে, তাহলে তার একটু অলক্ষী হয়ে যাবে, নাউজুবিল্লাহ, যাত্রা নাস্তি হয়ে যাবে। শেষ পর্যন্ত নিজের নাকটা ব্লেড দিয়ে কেটে নিয়ে আসছে তার সামনে, দেখলে তার আর ভালো কিছু হবে না। এটাকে বলে বাংলায় প্রবাদ বাক্য, নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে। আর এটা দেখে সে এবার বলবে ওহ করে সর্বনাশ, নাক কাটা দেখে বলছি আমার যাত্রা আজকে অশুভ, বাদ দেই আজকে। তো নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে। তো এই হলো যারা এই দ্বীনের বিরুদ্ধে দুশ্মনী করে, নিজের নাক কেটে নিজের ক্ষতি করে আরেকজনের, মুসলমানদের, ইসলামের ক্ষতি করতে চায়। এবং সেই তারা কি করবে, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কাফেররা নিজের গুনাহ মাথা তো বাছাই করে উঠবেই। যত মানুষকে দিন থেকে দূরে রাখার জন্য সারাদিন এগুলো বাজিয়েছে, আর এগুলো শুনে শুনে, মিডিয়া শুনে শুনে অন্য লোকেরা ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়েছে। একবার চিন্তা করেছিল ইসলাম কবুল করবে, আবার এগুলা শুনে টেনে এখন আবার পেছনে চলে গেছে। এদেরকে যারা এরকম করে ইসলাম থেকে দূরে সরে নিয়ে গেছে, এদের গুনাহ সহকারে এরা উঠবে। তাদের আরো দুঃখের খবর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কাওল ইয়াকুলুল লাযীনা ইসতুদআফু লিল লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। হে নবী, আপনি যদি দেখতেন, যদি যখন দেখবেন কিয়ামতের দিন এই জালিমগুলো যারা ইসলামের বিরুদ্ধে এত দুশমনী ষড়যন্ত্র করেছে, তারা যখন মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে তাদেরকে ধরে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বিচারের সামনে হাজির। এরপরে ইয়ারজু বা'দুহুম ইলা বা'দিন কাওল, এই যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে অন্যরা বলবে যে আল্লাহ এদের কারণে, এদের মিডিয়ার অত্যাচারের কারণে, উল্টাপাল্টা বক্তব্যের কারণে তারা আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে, আমরা ইসলামের কাছে আসতেও চেয়েও আসতে পারিনি। আল্লাহ আমরা মিস করে ফেলেছি এদের কারণে, আল্লাহ এদেরকে ধরেন, আমাদেরকে ছেড়ে দেন। তারা এই কথা বলবে এবং তাদেরকে দায়ী করে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আর তোমাদের এই সমস্ত অপপ্রচার না থাকলে তো আমরা ঈমানদার হয়ে যেতাম। ওকে,
তাহলে কিন্তু আসলে এরাও ছাড়া হবে না, এরা একটু বেশি নেবে আর কি, কিন্তু কাদের কাউকে আল্লাহ তাআলা ছাড়বেন না। অমিন আউযারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। তারা অন্যদের গুনার বোঝাও কাঁধে নেবে, অন্যদের কুফরি বেঈমানি দিকে নিয়ে যাওয়ার জন্য, বেঈমানিতে রাখার বোঝাও এরা কাঁধে নিয়ে উঠবে, আর এই ক্ষতি নিজের জন্যই করে। পরের আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ। যখন আপনার কাছে কোনো আয়াত আসে বা তাদের কাছে আপনি কোনো আয়াত নিয়ে পৌঁছেন, দেখো আল্লাহ এটা নাজিল করেছে, এই আয়াত এসেছে, শোনো কি বক্তব্য আছে এখানে। ক্বালু, তারা বলে, লান নু'মিনা, আরে তোমার এই তুমি ওহী নিয়ে আসো, এটা আমরা বিশ্বাস করি না। হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, নবীদেরকে যা ওহী দেওয়া হয় আমাদেরকে ওহী দেওয়া হোক এইভাবে। খালি নবী একলা একলা বসে বসে ওহী পাবে, আমরা কি দোষ করেছি? আমাদেরকে সরাসরি আল্লাহ দেয় না কেন? অথবা ওনাকে নবী বানিয়েছেন কেন? তারা মাঝে মধ্যে বলে যে উনি তো নবী হওয়ার উপযুক্ত না। কেন বলে? কেন? এত সম্পদ টম্পদ কিছু নাই। সমাজের মধ্যে বড় কিছু নেতা টাতা হইতে হলে পয়সা লাগে অনেক, তাই না? অনেক পয়সা লাগে। এমপি হতে হলে, মন্ত্রী হতে হলে, গরিব ছাগলের বাচ্চা পালছে এরকম লোকের কয়জনে মন্ত্রী বানাবে, এমপি বানাবে? পাবলিকও বানায় না। পাবলিকও এমন খারাপ বল যে যার এত পয়সা আছে তারে দিলেই কিছু পাবো সামান্য, কিন্তু সে যে তারটা সহ খাওয়ার জন্য হচ্ছে, দেবে না তো কিছুর, বরং এটা সহ সে খাবে, এটা চিন্তা করে না। তার নাই, দেবে কি? তো এখন তারা বলতো যে নবী এরকম লোক কেন হবে? নবী হওয়া দরকার আরো অন্য যাদের অনেক কিছু আছে। অন্য আয়াতে তারা বলেছে, وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا। আমরা যারা আমার সঙ্গে দেখা করতে চায় না, হাসরের ময়দানে আসার জন্য প্রস্তুতি নিতে চায় না, তারা বলে আমাদের উপরে যদি ফেরেশতা নাজিল হয়ে বলতো যে দেখো আমরা সাক্ষী দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর নবী, ঈমান আনো। অথবা আমরা সরাসরি আল্লাহর রবকে, আল্লাহ তাকে দেখতাম, তিনি বলতেন, এসে কথা বলতেন, দেখো আমি আল্লাহ তোমাদের রব, আমি তাকে নবী হিসাবে পাঠিয়েছি। এরকম কিছু হইলে আমরা কনসিডার করতে পারি। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ ভালো করে জানেন কাকে এই রিসালাত ওহী কার কাছে দিতে হবে। তারা বলেছিল কি অন্য আয়াতে, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলে এই যে এই কোরআনটা, ওই ওহীটা যদি এই দুই শহরের বড় এক ব্যক্তিত্বের উপরে নাজিল করতেন তাহলে কাজ হতো। দুই শহর বলতে মক্কা আর তায়েফ। মক্কার কাছে সবচেয়ে কাছের শহর কোনটা? তায়েফ। তখন জেদ্দা এত বড় কিছু ছিল না, বড় শহর মক্কা, তার পাশে আরেকটা কোনটা? তায়েফ। মক্কা লোকেরা তায়েফ যায়, তায়েফ লোকেরা মক্কা আসে, এইটা কাছাকাছি। বলে এই দুই জনপদের, এই দুই শহরের কোন বিশাল লিডার, ব্যক্তিত্ব, ধনিক শ্রেণীর কেউ, তাদের কাছে যদি এরকম নবুয়ত আসতো তাহলে এটা হয়তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম। নবী মুহাম্মদ ছিলেন ইয়াতীম, তার নিজের তেমন কোনো সম্পদ নাই, তো এইরকম একটা গরিব মানুষ নবী হবে এটাই চিন্তা করা যায় না। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আল্লাহ তাআলা বলেন তারা কি আল্লাহর রহমতকে বন্টন করার দায়িত্ব তারা হাতে নিয়েছে? তারা বলবে যে আল্লাহ ওইখানে অ্যালোকেশন দেন, ওই জায়গায় দেন, তার আমি ওই জায়গায় দেব, আমার হাত থেকে আমি দেব পছন্দ করে, কে উপযুক্ত না তারা এটা ঠিক করবে। হ্যাঁ, তারা এইরকম আবদার করে বসেছে। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ ভালো করে জানেন কোন জায়গায় রিসালাত দেওয়ার উপযুক্ত কে। আল্লাহ তাকে চেনেন ঠিকই, কে নবী হওয়ার উপযুক্ত। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। হে নবী, আমি জানি আপনাকে যখন তারা দেখে, আপনাকে দেখে তারা উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তিনি এতিম ছিলেন এখন নবী হয়ে বসছেন, বাহ বাহ বাহ। তারা এরকম মশকরি করে আপনাকে নিয়ে।
আর বলে এই তিনি বুঝি তার কোনো নিজে এতিম, কিচ্ছু নাই, আবু তালেব পালছে তাকে, আব্দুল মোত্তালেব দাদা পালছে তাকে, নাই কোনো সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আর তিনি তোমাদের বড় বড় মাবুদদের সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করে, লাত মানাত ওজ্জা এত সম্মানিত মাবুদ, তারা কিছুই করতে পারবে না, এগুলো বলে, এত বড় সাহস তার। আর যখনই নবী মোহাম্মদ তাদের কাছে আল্লাহ তাআলার রহমানের কথা আলোচনা করেন, তখন তারা কি করে? হুম কাফিরুন, তখন তারা অস্বীকার করে বসে। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا। আরেক আয়াতে বলেছেন, আপনাকে দেখলেই তারা মশকারি করে, উপহাস করে, টিটকারি করে, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করে, হাসাহাসি করে, আর বলে এনাকে বুঝি আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন, আর কোনো মানুষ পাইলেন না। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আপনার আগে হে নবী কত নবীকে এরকম উপহাস করেছে, ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কষ্ট দিয়েছে, আপনাকে শুধু একলা নয়। আর এই দুষ্টগুলোকে আল্লাহ যখন ধরেছেন, তারা যেটা নিয়ে উপহাস করেছিল, টিটকারি মস্কারি করেছিল, এগুলো সব কিছু তাদেরকে একদিন পাকড়াও করে ফেললো, ঘেরাও করে ফেললো। আল্লাহর আযাবে তারা পতিত হয়ে গেল। তারা নিজেরাই জানতো যে এই নবী আসলে কিন্তু তিনি কিন্তু আসলেই একেবারে ফেলে দেওয়ার মতো মানুষ নাকি। আরব সমাজে একটু অর্থনৈতিকভাবে তিনি হয়তো এত বড় ধনী না, কিন্তু তার সম্মান কি ছিল? তারা আবু জাহাল, আবু লাহাবকে আল আমিন উপাধি দিয়েছে। কাকে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। তিনি যে সচ্চরিত্রবান, তিনি যে অত্যন্ত আদর্শ মানুষ, তারা তো নবী হওয়ার আগে নিজেরাই স্বীকৃতি দিয়ে তাকে ডেকেছে মুহাম্মদ আল আমিন, এবং সেই কথার সাক্ষী ইতিহাসে এখনো আছে। আবু সুফিয়ান কোথায় গেল? যখন সে রোমান বাদশাহের কাছ থেকে সিরিয়া যাওয়ার পরে তলব আসলো, আর ওই সময় হিরাক্লিয়াসের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দিয়ে চিঠি দিলেন যে তুমি ঈমান আনো, আল্লাহ আমাকে আখির নবী বানিয়েছেন, আসলেম তাসলাম, তুমি যদি ইসলাম কবুল করো তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে যাবা, তোমার শান শওকত সাম্রাজ্য সব আল্লাহ ঠিক রাখবেন। সে চেক করার জন্য বললো এখানে আরব কোনো ওই নবী মোহাম্মদকে চেনে তার এলাকার কোনো লোকজন আছে কিনা। তখন তার লোকজন খুঁজে বের করলো, ও আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বাণিজ্য কাফেলা এসেছে মক্কা থেকে। তখন কিন্তু আবু সুফিয়ানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অবস্থা চলতেছে। তখন তাকে ডাকলো, ডেকে আবু সুফিয়ানকে বলে, শোনো আবু সুফিয়ান, তোমাদের এলাকায় একটা নবী আবির্ভাব হয়েছে, আমি তোমাকে তার সম্পর্কে জিজ্ঞেস করব, যদি মিথ্যা কথা বলো আমার ট্রান্সলেটর আছে, চেক করে কিন্তু ভালো শাস্তি দেব, আর সত্য বলতে হবে তোমাকে। তখন জিজ্ঞেস করলো, কি কি জিজ্ঞেস করলো? অনেকগুলো প্রশ্ন করেছিল। একটা প্রশ্ন করলো, ওয়াকাইফা নাসাবুহু ফিকুম, তার বংশ বুনিয়াদ কেমন ছিল, সম্ভ্রান্ত বংশের না অখ্যাত কুখ্যাত বংশের? ক্বালা হুয়া ফিনা যু নাসাবিন, না আমাদের মধ্যে তার তার এই বংশ অনেক উঁচু লেভেলের। আরবদের কোরাইশদের কাছে সব কোরাইশের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা সমস্ত কোরাইশ বংশের মধ্যে টপ, একদম উঁচুতে আছে। তারপরে সে প্রশ্ন করলো, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, যা দাবি এখন করে এই দাবি করার আগে কখনো তোমরা তাকে পেয়েছো? কেউ অভিযোগ করেছে যে সে চান্স পাইলেই মিথ্যা কথা বলে, সে জীবনে মিথ্যা কথা বলেছে, এমন কোন অভিযোগ কেউ কোনোদিন করতে পেরেছে? বলো তো দেখি। তখন সে বলল, লা, না, এই পর্যন্ত কেউ এই মিথ্যা কথা বলেছেন তিনি এই দাবি করতে পারেনি। আরো অনেকগুলো প্রশ্ন সে করেছে, সবগুলো আবু সুফিয়ান ঠিক মতো উত্তর দিয়েছে। তো আরেকটা প্রশ্ন করলো সে, যে তার দলে লোকজন যখন আসে, আসার পরে কি আবার তারা ছেড়ে দেয়, কমে যায়? আবু সুফিয়ান বলে, কোনো জায়গায় সুবিধা করতে পারলাম না, সব জায়গায় রাইট আনসার করতে হয়েছে, এই জায়গায় পারা যায় কিনা একটু চেষ্টা করলাম। কি চেষ্টা করছে জানেন? বলছে যে এখনো তো ওইরকম দেখি নাই, তবে ভবিষ্যতের কথা বলা যায় না। আবু সুফিয়ান বলল যে মুহাম্মদের দুশমনী, এই কথাটা যে একটু ঠেস মেরা কইছি, এর দূরে, এর বাইরে আর কিছু করতে পারলাম না।
তাহলে এমন একটি লোক যার ব্যাপারে কোনো রকমের খারাপ কোনো কিছু নাই, তার এই সব মক্কার কোরাইশরা জানে, তাইফের লোকেরাও জানে, তারপরেও বলে ও উনি নাকি নবী সাহেব হয়েছেন, আচ্ছা আর কোনো কাম পায় না, আল্লাহ তাআলা ওনাকে সিলেক্ট করেছেন। এরকম মশকারি তারা করে। হে নবী, আপনাকে শুধু নয়, সবাইকে তারা এরকম করেছে, সব নবীকেই তারা এরকম করেছে। ওকে, এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ দুশমনদেরকে তিনি শাস্তি দেবেন, তিনি তাদেরকে ছাড়বেন না। নবীকে তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবীর অনুসারীদেরকে সান্ত্বনা দিচ্ছেন। সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ ওয়া আযাবুন শাদীদুন বিমা কানু ইয়ামকুরুন। অচিরেই যারা এই সমস্ত অন্যায় অপবাদ দিচ্ছে, দিনের দুশমনি করছে, অপরাধ করছে, ক্রাইম করছে, অচিরেই তাদের প্রতি জিল্লতি নাজিল হবে। অচিরেই নাজিল হবে। জিল্লতি নাজিল হয়নি? আবু লাহাবের আর আবু জাহালের কি হয়েছে? আবু জাহাল বদরের ময়দানেই খতম। আবু লাহাব সে খবর শুনে মক্কাতেই খতম। আবু সুফিয়ানকে কেবল আল্লাহ বাঁচিয়েছেন মক্কা ফতে মক্কা হওয়া পর্যন্ত বেঁচে থেকে, তারপরে ইসলাম কবুল করেছেন। তো কাজেই যারা দুশমনি করেছে তাদের জিল্লতি পোহাতে হবে দুনিয়ার মধ্যেই। আর কেউ কেউ দুনিয়ার মধ্যে জিল্লতি পোহানোর আগেই যদি মারা যায়, আখেরাতে তার আসল জিল্লতি পোহাতে হবে। ওয়াযাবুন শাদীদ, কঠিন আযাব হবে। বিমা কানু ইয়ামকুরুন, তারা যে ষড়যন্ত্র করে আসছিল এর মোকাবেলায় তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই কঠিন শাস্তি কি হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা আমার ইবাদত করতে তাকাব্বর অহংকার করে এই রাস্তা থেকে চলে যায়, এই রাস্তায় আসে না, অস্বীকার করে, কুফরি রাস্তা অবলম্বন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে শুধু নিক্ষিপ্ত হবে না, অপমানিত হয়ে জ্বলবে। খালি জ্বলবে না, অপমানও করা হবে। অপমান কিভাবে করা হবে? যে কি গুনাহ করেছে, বড় বড় গুনাহ, এই গুনার শাস্তি, এই গুনার কথা লেখা হবে তার ফ্ল্যাগের মধ্যে। ফ্ল্যাগের নিচে, ফ্ল্যাগ চিহ্ন তো পতাকা, এই পতাকাটা তার এই পেছনের দিকে এখানে গেড়ে দেওয়া হবে শরীরের মধ্যে, যে অমুক ক্রাইম করনেওয়ালা ক্রিমিনাল, দেখো তাকে সমস্ত জাহান্নামে মেরে দিবে। এত বড় গডফাদার ছিল, এত বড় মস্তান ছিল, সন্ত্রাসী ছিল, এত বড় ক্রিমিনাল ছিল। এই কথায় হাদিসে এসেছে, ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াআন ইনদা ইস্তিহি ইয়াউমুল কিয়ামা। প্রত্যেকটি গাদরকারী, প্রত্যেকটি বিশ্বাস ভঙ্গকারী, প্রত্যেকটি আল্লাহর দুশমনের জন্য আল্লাহ তাআলা তাকে পতাকা দিবেন, ফ্ল্যাগ, বড় অক্ষরে লেখা থাকবে তার ক্রাইমের কথা, কি ক্রাইম সে দুনিয়ার মধ্যে করেছে বড় বড়গুলো। আর এটা তার এই পাশার উপরে খুদে দেওয়া হবে একটা ইয়ের মধ্যে, স্ট্যান্ডের মধ্যে লিখে, এটা করে সে জ্বলবে আর পড়বে, সবাই জানবে যে অমুক ক্রাইম করনেওয়ালার এই দুরবস্থা। ফায়ুকালু হাযি গাদরাতু ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুক দুষ্ট ক্রিমিনালের ক্রাইম, সো অ্যান্ড সো। তাহলে দুনিয়ার মধ্যে এক দল আল্লাহর দল, হিজবুল্লাহ, বাকি দল কার? হিজবুশ শাইতান। তো এখন এই দুই দলের মধ্যে নূর আর অন্ধকারের কথা আল্লাহ বললেন। এবারে ইসলাম কবুল করার জন্য আল্লাহ কাকে তৌফিক দেন, ইসলাম কবুল না করার জন্যে যাকে আল্লাহ তাআলা মানে কবুল করার তৌফিক দেন না, তার কি দুরবস্থা তিনি বলছেন পরের আয়াতে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, হেদায়েত দিতে চান, আল্লাহ তাআলা তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন। তার বক্ষটা খোলা, তার বুক খুলে যায় ইসলামের কথা শুনলেই। সুবহানাল্লাহ, আল্লাহর কথা শুনলেই আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তার কাছে সব কথা ভালো লাগে। প্রত্যেকটি কথার মধ্যে সে মেসেজ পায়, প্রত্যেকটি কথা তার কাছে গ্রহণ করার মতো। কোন একটা কথা কোরআনে পাকে আছে আপনার শুনতে কষ্ট লাগে, আপনি শুনতে চান না? আছে? প্রত্যেকটি কথা আপনার দিলে জায়গা হয়ে যাচ্ছে। ইয়াশরাহ সাদরহু, তার অন্তরকে খুলে দেন, বক্ষকে প্রসারিত করে দেন ইসলামের জন্য। ইসলামের কথা শুনতে ভালো লাগে।
আপনারা তাফসির শুনতেন, আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। কিন্তু কোন কোন দেশে আছে তাফসির মাহফিল করতে দেওয়া যাবে না, নিষেধ। কারণ কি? ইসলামের কথা শোনার, আলোচনা করার জন্য সে অ্যালাউ করবে না, কারণ তার ইসলামের ব্যাপারে কি আছে? দুশ্মনী আছে। সে কথা পরে অংশে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَل لَّهُ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا। যাকে আল্লাহ গোমরাহ করে দিতে চান, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, একদম ন্যারো হয়ে যায়। এখানে ইসলামের কথা ঢোকার কোনো জায়গা নাই, একদম ক্লোজ। দয়িকান, একেবারে দয়িক মানে খুবই সংকীর্ণ। হারাজান হচ্ছে যেটা শুনতে তার কাছে ভালো লাগে না, আনইজি। ইসলামের কথা শুনলেই তাকে যদি বসেন, আপনি 2 মিনিট বসেন, একটু দিনের কথা শুনেন, তাকে বসান এখানে, সময় তো নাই তার। যদি কোনো রকমের জোর করে বসান, আপনাকে কোন মানে টানে কতক্ষণ বসান, তার কাছে মনে হবে আরে কি যে কষ্ট লাগতেছে, কি বলে এগুলা, ওহ অসহ্য লাগতেছে তার, কখন এখান থেকে উঠবে, তার জানে অশান্তি শুরু হয়েছে, একটা কথাও ভালো লাগবে না। আপনি তার গাড়িতে আছেন, আপনি ক্যাসেট বাজায় দিলেন একটা সুন্দর ইসলামী আলোচনা, তখন তার কাছে ভালো লাগবে? কবে না, তার নারে গান টান আছেন সেগুলা দেন। শয়তানের কথা ভালো লাগে, আল্লাহর কথা ভালো লাগে না। সুবহানাল্লাহ। ওকে, কান্নামা ইয়াসআদু ফিস সামা। মনে হয় যে এত সংকীর্ণ, মনে হয় যেন সে আকাশে উঠতেছে। এমনি উপরের দিকে উঠতে চাইলে লাভ যখন দেয় মানুষে, যারা হাই জাম্প করে, খুব হাই জাম্প করে না, তখন তারা কি করে, নিঃশ্বাসটাকে উপরে উঠার জন্য একটু এটা ক্লোজ হয়ে যায়, নিঃশ্বাস নিয়ে বন্ধ হয়ে গেছে, এইরকম যে বন্ধ হয়ে গেছে, তার আর নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, আর কিছু ঢুকার জায়গা নাই, এরকম ক্লোজ হয়ে গেছে। এটা একটা তাফসির এসেছে। আরেকটা তাফসির হলো যে উপরের দিকে কেউ যাইতে চাইলে আসমানের দিকে উঠবে, এটা কি সম্ভব? সম্ভব না। এইরকম এই সমস্ত লোকদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ইসলামের কথা ঢুকাও অসম্ভব। যেভাবে কেউ আসমানে যাওয়া অসম্ভব, তাদের ইসলামের কথা শোনাও অসম্ভব। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কানের মধ্যে তালা, ইসলামের কথা যাবে না, ঢুকবে না। তাকে 5 মিনিট যদি জোর করে আপনি শুনান, এই কথাটা প্লিজ একটু শুনেন শুনেন শুনেন, তাকে আপনি শুনান, দেখবেন তার কানে ঢুকে না, এসে তার কাছে ভালো লেগেছে, নো, গ্রহণ করেছে, নো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কি এক অপূর্ব নিয়ামত, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন যে আমরা ইসলামের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মজা দিয়েছেন, হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা বেড়ে যায়। এটা আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আর কত বড় দুর্ভাগা তারা, যারা এই কথা শুনতে চায় না, কোনো রকমে আপনি শোনাতে পারবেন না, তারা কত দুর্ভাগ্যের অধিকারী। আসলে এটা আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেই খবর আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আসলে জানো কি, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে তোমাদেরকে ঈমানের মজা দিয়েছেন। ঈমানকে তোমাদের কাছে আল্লাহ তাআলা মজাদার করে তুলেছেন। ঈমান তোমাদের কাছে মজা লাগে, হাব্বাবা, প্রিয় করে তুলেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে সৌন্দর্যময় করে দিয়েছেন। তারপরে কাররাহা ইলাইকুম কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, মুমিনদেরকে আল্লাহ তাআলা কুফরির কথা, ফিসকে ফুজুরি, গুনাহ, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, জুয়া খেলা, এগুলা শুনলেই মুমিনের কাছে কি মজা লাগে? এগুলা শুনলেই তার কাছে খারাপ লাগে। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, যে গুনার কথা, গুনার দিকে ডাকলে আপনার কাছে খারাপ লাগে, আর নেকির দিকে ডাকলে আপনার কাছে ভালো লাগে। আর এই আয়াতের ভিত্তিতে সুন্দর একটি দোয়া, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ আমাদের কাছে ঈমানকে বড় প্রিয়তম করে দেন, ঈমানের মহব্বত দিয়ে দেন দিলের মধ্যে। ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, অন্তরে ঈমানকে বড় আকর্ষণীয় করে তুলে ধরেন। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আমাদের অন্তরে ঈমানকে, কুফরি করাকে, আল্লাহর নাফরমানি করাকে আল্লাহ খুব খারাপ লাগে, এরকম আমাদের অন্তরকে বানিয়ে দেন।
কাযালিকা ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। এভাবেই আল্লাহ তাআলা নাপাকি ওই লোকদের উপরে চাপিয়ে দেন যারা ঈমান আনে না। যারা ঈমান আনবে না তাদের দিলটা কি নাপাক, তাদের অন্তরটাও নাপাক, পঙ্কিলতায় ভরা, নাপাকিতে পরিপূর্ণ। ঈমান কিভাবে তাজা হয়, ঈমান কিভাবে মানে বাড়ে, ঈমান কিভাবে অন্তরে ভালো পায়, এই বিষয়ে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনিনা আকিয়াস, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সবচেয়ে চালাক কে, বুদ্ধিমান কে? কোন মুমিন সবচেয়ে, কোন মুসলিম সবচেয়ে বড় বুদ্ধিমান এবং চালাক? তিনি বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, যে তাদের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি মউতকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান মুমিন। এবং মউতের পরে যে জিন্দেগি আসছে তার জন্য রসদপত্র জোগাড় করতে, তার জন্য আমল জোগাড় করতে যে ব্যক্তি ব্যস্ত আছে, নাকি দুনিয়া কামাই করতে বেশি ব্যস্ত? আখিরাতের ফসল তৈরি করার জন্য যে বেশি ব্যস্ত। আরেকটি আবার প্রশ্ন করা হয়েছে, কাইফা ইয়াশরাহু সাদরাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের দিলকে আল্লাহ খুলে দেন, প্রসারিত করে দেন, হ্যাঁ, প্রশস্ত করে দেন। কেমনে হয় হে আল্লাহর রাসূল? ক্বালা নূরুন ইয়াকযিফু ফীহি ফায়ানশরিহু লাহু ওয়া ইয়ানফাসিহ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনের দিলে নূর ঢেলে দেন, নূরের কারণে অন্তরটা খুলে যায়, জায়গা বেড়ে যায়, ঈমানের কথা শুধু ঢুকলেই ওয়েলকাম হয়, ওয়েলকামিং হয়। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ফাহাল লিযালিকা মিন আমারাতিন ইউরাফু বিহা ইয়া রাসূলুল্লাহ, কোন লক্ষণ কি আছে যে আমার দিলে ঈমান ঢুকছে, ঈমানের নূর ঢুকছে, আল্লাহ ঢেলে দিচ্ছেন, আমি কিভাবে বুঝতে পারবো সেটা? ক্বালা আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়া তাজাফি আন দারিল গুরুর ওয়া ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা লিকাইল মাউত, যে সেটা হচ্ছে বেশি বেশি করে জান্নাতের জন্য খাহেশ চাপা দিলের মধ্যে, জান্নাতের লোভ সৃষ্টি হওয়া, জান্নাতের আকর্ষণ, আখিরাতমুখী হওয়া, তার চিন্তা খালি কেমনে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবো, কেমনে জান্নাতে যাবো, ওই আমলের চিন্তা সারাদিন মাথার মধ্যে। আর দুনিয়ার ব্যাপারে আস্তে আস্তে করে কমে আসতেছে, দুনিয়ার মজা বেশি নাই, আস্তে উঠে যাচ্ছে। আর আল্লাহর সঙ্গে যে দেখা হবে মৌতের পরে, সেই দেখার প্রস্তুতি নিতে নিতেই তার এখন ব্যস্ততার সময় চলে যায়। এ হলো প্রকৃত জ্ঞানী মুসলিম, প্রকৃত বুদ্ধিমান মুসলিম। এখন আমাদের মধ্যে বুদ্ধিমানকে জিজ্ঞাসা করলে বলবে যে 10 বছরের ভিতরে এই 5টা বাড়ি তৈরি করে ফেলছে, সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। এই মার্কেটের সেরা দোকানগুলো সে জোগাড় করে ফেলছে, সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা সব বেকুব, সে নিজেও মনে করে, আমরাও তাই মনে করি। আরে বাবা, এত বুদ্ধি তার, পয়সা দিয়ে কেমনে পয়সা বানাবে ভাই, তার মাথায় এত বুদ্ধি আছে। আমরা তার ব্যাপারে এত নিজেরাই প্রশংসায় পঞ্চমুখ, আর আমরা মনে করি যে আমরা বোধহয় হেরে গেলাম, ঠকে গেলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৌতের পরে জিন্দেগি নিয়ে বেশি চিন্তা করে সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। আর যে দুনিয়ার ব্যাপারে খালি তার সমস্ত এনার্জি রাত দিন পরিশ্রমে কাজে লাগাচ্ছে, সেই ব্যক্তি আসলে বুদ্ধিমান নয়, সেই ব্যক্তি কি বোকা। এসব এখানে পড়ে থাকবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, সে চলে গেছে, 5টা দোকান, 3টা বাড়ি, কোথায় থাকবে? তার ছেলে পেলে খাইলে কবরে বসে তার কাছে খুব ভালো লাগবে, ওহ আমার ছেলে পেলে দিয়েছে, কি মজা করে খাচ্ছে রে বাবা, এরকম এনজয় করবে সে? কবরের মধ্যে তার যে কি চলবে, আহাই শুধু আফসোস, হাই আফসোস করতে থাকবে, কি করলাম এগুলো, আমি হারাম হালাল তোয়াক্কা করিনি, আল্লাহকে ডাকিনি, নামাজ পড়িনি, সময় মতো কোরআন শরীফ পড়ার সময় ছিল না, সারা দিন দুনিয়ার পিছনে ছুটেছি, খালি হাতে চলে এসেছি। তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এই যে সর্বশেষে কনক্লুশন যেটা হচ্ছে, এই উভয় পক্ষের কামিয়াবি কারা অর্জন করছে, কারা সত্যিকার ব্যর্থ হচ্ছে, কারা সত্যিকার জ্ঞানী, কারা সত্যিকার বুদ্ধিমান, এই কথাগুলো বলে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হে মুসলিম, তোমরা যদি দুনিয়াতে ইসলাম নিয়ে চলতে গেলে কষ্টের সম্মুখীন হয়ে যাও, কিন্তু তোমরা আল্লাহর শুকর আদায় করো যে আল্লাহ তোমাদেরকে দ্বীনের নিয়ামত দিয়েছেন।
তাদের এই সমস্ত লম্ফঝম্প দুনিয়ার সমস্ত মজা তাদের দোনো হাতে চলে এসেছে, সেটা দেখে তোমরা যদি বলো যে আল্লাহ খালি তাদেরকে সব দিলেন, আল্লাহ খালি আমাদেরকে বঞ্চিতই করবেন, এই অভিযোগ করে বিজয় দুনিয়ায় তোমার জীবন কাটিও না। ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন। এই হচ্ছে এই ইসলাম, আপনার রবের রাস্তা, যেটা মুস্তাকিম, সোজা রাস্তা। এই সোজা রাস্তা কোথায় পৌঁছে গেছে? জান্নাতে পৌঁছে গেছে। এই রাস্তায় যদি চলে আসে সেই সত্যিকার জ্ঞানী। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন। আমি এইভাবে আমার আয়াতগুলোকে, আমার বয়ানগুলোকে বর্ণনা করে দিয়েছি ওই কওমের জন্য, ওই লোকগুলোর জন্য যারা শিক্ষা নিতে চায়। আমরা কি শিক্ষা নিতে চাই? আমরা অবশ্যই শিক্ষা নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। এদের জন্যই তাদের রবের কাছে দারুস সালাম ইন্তজার করছে, জান্নাত ইন্তজার করছে, শান্তির ঠিকানা জান্নাত। সেই জান্নাত তাদের জন্যই। ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তিনি হচ্ছেন তাদের আপন ওয়ালি, আপনজন। তারা যে এই যে আল্লাহর পথে চলতে গিয়ে যে সুন্দর আমল করে যেতে হচ্ছে, এই কারণে আল্লাহ তাদের ওয়ালি হয়ে গেছেন, তারা আল্লাহর ওয়ালি হয়ে গেল। আপনি যদি আল্লাহর ওয়ালি হয়ে যান, আল্লাহ আপনার ওয়ালি হয়ে গেছেন। আর ওয়ালি অর্থ যে আল্লাহর আপনজন, আপনি আল্লাহ আপনার আপনজন। এইরকম ওয়ালি হওয়া যায় যদি ইসলামকে আমাদের জীবনে আমরা এরকম করে সিরিয়াসলি ধরি। আখিরাতে আমাদের জীবনে একমাত্র আমাদের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জন আখিরাতে একমাত্র আমাদের তামান্না হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর ওয়ালি হয়ে যেতে পারবো। আর যদি দুনিয়ার লোভটা বেশি ঢুকে পড়ে, তাহলে আল্লাহর ওয়ালি হওয়ার এই পথ থেকে আমরা সরে যাব, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সাবধান, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, আর বড় শয়তান ইবলিস এসে যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা সবাই চাই যে আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য আমাদের দিলকে খুলে দেন, দ্বীনের জন্য দিলকে খুলে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ যারা হেদায়েত পেয়েছে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। বারাকাল্লাহু ফিকুম।